সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমতলী থানার পুলিশের হাতে গ্রেফতার ওএনজিসির জুনিয়র ফায়ারম্যান। জানা গেছে, গত 23শে মার্চ আমতলী থানার অন্তর্গত ওএনজিসি কলোনি এলাকার 8 বছরের বিশেষভাবে সক্ষম এক নাবালিকা মেয়ে খেলতে খেলতে ওএনজিসির জুনিয়র ফিশারম্যান পদে কর্মরত দীপ গোলাপ দাস ওরফে ডেভিডের ব্যক্তিগত গাড়িতে রং লাগিয়ে দেয়, যার ফলে দীপ গোলাপ দাস ওরফে ডেভিড উত্তেজিত হয়ে নাবালিকা মেয়েটির গলা টিপে ধরে এবং নাবালিকাটিকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় অভিযুক্ত ওএনজিসি জুনিয়র ফায়ারম্যান দীপ গোলাপ দাস ওরফে ডেভিডের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। ঘটনার পর নাবালিকা মেয়েটিকে হাফানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় এবং হাসপাতালের মেডিকেল রিপোর্ট উল্লেখ করা হয় নাবালিকা মেয়েটির গলা টিপে ধরা হয় এবং তার পায়ের হাঁটুতেও আঘাতের চিহ্ন রয়েছে। পরে নাবালিকা মেয়েটির পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের আশায় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনেও লিখিত অভিযোগ জানায়। এরপরেই ঘটনার জল ঘোলা হতে থাকে। একটি নাবালিকা মেয়ের সাথে এই ধরনের ঘটনায় রাজ্য পুলিশ কমিশনের প্রাক্তন সদস্য ডক্টর এইচ ক্যারল ডিসুজা স্পষ্টভাবে অভিযুক্ত ডেভিডকে গ্রেফতারের দাবি তুলেন। এরপর তাকে আমতলী থানায় পুলিশের মধ্যে তোড়জোড় শুরু হয়ে যায় অভিযুক্ত জুনিয়র ফায়ারম্যান দীপ গোলাপ দাস ওরফে ডেভিডকে গ্রেফতারের জন্য। এরপর শুক্রবার রাতে তাকে আমতলী থানার পুলিশ আটক করে। ধৃত দীপ গোলাপ দাস অসুস্থ বলে নতুন এক নাটক মঞ্চস্থ করে। এরপর আমতলী থানার পুলিশ তাকে তড়িঘড়ি হাফানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর পুনরায় তাকে আবার থানায় নিয়ে আসা হয়। যদিও ধৃত ডেভিডকে থানা থেকে ছাড়িয়ে নিতে তার স্ত্রী সহ কয়েকজন দৌড়ঝাঁপ করতে দেখা গেছে। শুধু তাই নয়, তাকে ছাড়িয়ে নিতে তার স্ত্রী সহ অন্য এক অদৃশ্য শক্তিও ব্যবহার করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ 25/2024 নম্বর অনুযায়ী 126(2), 117(2), 305(2), 351(3) এবং পক্সো আইনে মামলা নথিভুক্ত করে শনিবার দুপুরে দ্রুত দীপ গোলাপ দাস ওরফে ডেভিডকে আদালতে প্রেরণ করে। এই ঘটনায় ওএনজিসি কলোনি এলাকার মানুষকে বলতে শোনা গেছে, এটুকু একটি নাবালিকা মেয়ের সাথে ওএনজিসির একজন কর্মীর এই ধরনের ঘটনা সংঘটিত করতে এক ফোঁটাও ভাবল না। তাই এই ঘটনায় ধৃত ওএনজিসির জুনিয়র ফায়ারম্যান ডেভিডের কঠোর শাস্তির দাবি উঠছে। এই ব্যাপারে শনিবার দুপুরে আমতলী থানার ওসি পরিতোষ দাস বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। আমাদের কাছে একটা কমপ্লেন আসে, ওএনজিসি কোয়ার্টার কলোনিতে একটা নাবালিকা মেয়েকে মারধর করা হয়েছে। এই ভিত্তিতে আমরা একটা সুনির্দিষ্ট একটা মামলা নিয়েছি আমতলী থানায় কেস নম্বর 25/26। এই মামলা নেওয়ার পর উক্ত কেসের যে আসামি দীপ গোলাপ দাস, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে আদালতে প্রেরণ করেছি। তার নাম কি স্যার? দীপ গোলাপ দাস। তার বাড়ি কোন জায়গায়? দীপ গোলাপ দাস সেও একজন ওএনজিসির ফায়ারম্যান হিসেবে চাকরি করে।